যারা এই মিডল ইস্ট ক্রাইসিসের মধ্যে থেকেও কোনো এনার্জি প্রোডাক্টের দাম মূল্য বৃদ্ধি করি নাই। লক্ষ স্কাউট তারা যদি জাস্ট প্রফেশনসি বাজার কম্পিটিশনে গাছ লাগানো শুরু করে তাইলেও তো 5 কোটি গাছ এমনিই লেগে যায়। তো এই জায়গাগুলোতে আমরা আমাদের স্কাউটসদেরকে সাথে চাই। আজকে আমরা একটা এনার্জি ক্রাইসিসের সম্মুখীন। বাংলাদেশ হয়তো বিশ্বে হাতে গোনা কয়েকটা দেশের ভেতরে যারা এই মিডল ইস্ট ক্রাইসিসের মধ্যে থেকেও কোনো এনার্জি প্রোডাক্টের দাম মূল্য বৃদ্ধি করি নাই। অফিসিয়ালি মূল্য বৃদ্ধি, অকটেন, ডিজেল, পেট্রোল কোনো কিছুর মূল্য বৃদ্ধি আমরা করি নাই। কিন্তু তার মানে এই না যে আমরা গ্লোবাল একটা ক্রাইসিসের মাঝামাঝি না, আমরা গ্লোবাল একটা ক্রাইসিসের মাঝামাঝি। এই জায়গাগুলোতে আমরা দেখতে চাই জনসচেতনতা তৈরি করা এবং বাকি যা যা কিছু প্রয়োজন, এই যে আমাদের আরো আরো প্র্যাগম্যাটিক হওয়া, এনার্জি সেভিং এর দিকে যাওয়া, এই কাজগুলোতেও আমরা এই যে আমাদের 20 লাখ যে স্কাউটিং ব্রাদারহুড আছে, ব্রাদারহুড সিস্টারহুড আছে, তাদেরকে আমরা এই জায়গাগুলোতে সম্পৃক্ত চাই। সো আগামী দিনগুলোতে আমি চাই আমরা যেটাই বড় সোশ্যাল প্রোগ্রাম করি, রাজনৈতিকভাবে সরকারি পক্ষ থেকে, যে কোনো মন্ত্রণালয়ের পক্ষ থেকে, আমরা সোশ্যাল প্রোগ্রাম, সিভিক এঙ্গেজমেন্টে স্কাউটসদেরকে একদম সামনের সারিতে দেখতে চাই। কারণ আমরা জানি, আইজিপি মহোদয় বলেছেন, আমাদের মাননীয় উপাচার্য মহোদয় বলেছেন, আমিও স্কাউটিং এর সাথে অনেক বছর জড়িত ছিলাম। আমরা জানি, আমাদের অভিজ্ঞতা আছে, আমরা জ্ঞানের জায়গা থেকে বলছি যে স্কাউটরা ট্রেন্ড, তাদের মোরাল অব্লিগেশন, সেন্স অফ মোরাল ডিউটি শক্তিশালীভাবে তৈরি করা হয়, তাদের অনেক কাজ করবার জন্য সঠিক ট্রেনিং দেয়া হয়। তাহলে সিভিক অ্যাসোসিয়েশন যখন দরকার, সোশ্যাল কোনো মোবিলাইজেশন যখন দরকার, তখন সামনের সারিতে আমরা আগামী দিনগুলোতে আমাদের স্কাউটদেরকে দেখতে চাই। এটা আগের দিনগুলোতে আমি দেখিনি। তারা আছে, তারা করতে চায়, কারণ আমি নিজে সেখানে ছিলাম, আমি জানি তারা আছে, তারা করতে চায়। তাহলে আমরা সামনের সারিতে তাদেরকে দেখতে চাই। আমি আবারও ঢাকা ইউনিভার্সিটি রোভার স্কাউটসের 60 বছর পূর্তিতে অভিনন্দন জানাই এবং আমার বক্তব্য শেষে এই আশা ব্যক্ত করি যে আগামী দিনগুলোতে এই স্কাউটিং ফ্যামিলি, রোভার্স, বয় স্কাউট,